আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আলোচনা করব সোলাসি মসজিদ ফিহির কিছু কথা নিয়ে। যদিও আমি এর গত একটি ভিডিওতে আপনাদেরকে সোলাসি মসজিদ ফিহের তারিফ সম্পর্কে মানে এটা নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করেছিলাম, কিন্তু ভিডিওটা লং হয়ে যাওয়ার কারণে কিছু অপূর্ণতা রয়ে গিয়েছে, সেটা আমি আজকে এই ভিডিওতে উল্লেখ করব। তো সোলাসি মসজিদ ফি হলো দুই প্রকার। সোলাসি মসজিদ ফি কয় প্রকার? সোলাসি মসজিদ ফি হলো দুই প্রকার। একটা হলো সোলাসি মসজিদ ফিহি মুলহাকুবি রোবাই, আর কিছু সোলাসি মসজিদ ফিহি গয়র মুলহাকুবি রোবাই। তো সোলাসি মসজিদ ফি মুলহাকুবি রোবাই বলতে আমরা কি বুঝি? সোলাসি মসজিদ ফি মুলহাকুবি রোবাই বলতে আমরা ওই বাবগুলোকে বুঝি যে বাবগুলোর মূল অক্ষর তিনটি সোলাসি, হ্যাঁ, তার অতিরিক্ত হরফ রয়েছে, কিন্তু ওই বাবটাকে দেখতে রোবাইয়ের মতো মনে হবে, মানে রোবাইয়ের বাপগুলোর মতো মনে হবে, কিন্তু রোবাইয়ের বাপ নয়। কিন্তু দেখতে কিসের মতো মনে হবে? রোবাই বাপের মতন, মানে মূল অক্ষর চার বিশিষ্ট বাপগুলোর মতো মনে হবে। আর সোলাসি মজিদ ফিহি গয়র মুলহাকবি রোবাই হলো ওই সমস্ত তিন অক্ষর বিশিষ্ট অতিরিক্ত হরফগুলো সহ ওই বাপগুলো বা ওই ওজনগুলো যেগুলো রোবাই বাপের সাথে কখনো মিলবে না, কখনো মিলে আসবে না। এটা দেখতে বোঝা যাবে এটা সোলাসি। আশা করি বুঝছেন। তারপর দেখেন আমি এখানে আলোচনা করলাম আল আবু ওয়া আবু সালাসাতুল মুজিদ সোলাসি সোলাসি মুজিদ ফিহি মা হামজাতুল আসল। বলা বাহুল্য যে আমরা আগে জানলাম সোলাসি মুজিদ ফিহির বাপ কয়টা? 31টি। 31টির মধ্যে 14টি হলো সোলাসি মজিদ ফিহি মুলহাকবি রবাই, যেগুলো রবাই বাপের সাথে মিলে আসবে, কিন্তু রবাই না, মূলত সোলাসি মজিদ ফি অতিরিক্ত, কিন্তু দেখতে মনে হবে কিসের মতো? রবাই। এরকম বাপ কয়টি? 14টি। আর 17টি হবে যেগুলো রবাইয়ের সাথে কোনো মিলে আসবে না। এই মোট 31টি। আবার এখানে 14টিকে আবার দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে 9 আর একটা হলো 5। 9কে বলে হামজায় অসল সহ, মা হামজায় অসল, মানে যেগুলো হামজায় অসল সহকারে আসবে। আর আপনার 5 বাব যেটা আছে এটা হচ্ছে আপনার হলো গয়র হামজা অসল, মানে হামজা অসল ছাড়াই যে বাবগুলো আসবে 5 বাব। বাবা আমরা তাফাউল মুফাআলা, হ্যাঁ, বাবা ইফআল তাফঈলুন, এগুলো যে বলি এই 5 বাবগুলো, যেমন দেখো তো তাফাউল, তাফঈলুন, মুফাআলাতুন, তাফাআলুন, এগুলোর মধ্যে কি হামজা আছে? নাই। যদি ইফআলুনের মধ্যে একটা আছে সমস্যা নাই। এই মোট 5 বাব। এই 5 বাবের মধ্যে কি আসবে না? হামজা আসবে না। আর 9 বাবের মধ্যে কি আসবে? হামজা আসবে। তো ওই হিসাব থেকে আমরা প্রথমত ধারাবাহিকভাবে 14টির মধ্যে মা হামজার আলোচনা শুরু করতেছে আর কি। তা আবু আবু সালাত মজিদ ফিহি মা হামজায় অসল এর কয় বাব? 9 বাব, মানে যার শুরুতে হামজা থাকবে। সেগুলো কি কি একটু দেখে নি। ইফতেআলুন এর ওজন হলো ইজিতিনা বুন। ইস্তেফআলুন ইস্তানসরুন। তাহলে ইংফিআলুন ইংফিআলুন ইংফিতারুন। ইফইলালুন ইহমিরামুন। ইফইলালুন ইদহিমামুন। ইফইআলুন ইখশিশানুন। ইফইওয়ালুন ইফইওয়ালুন ইজলিওয়াযুন। ইফআউলুন ইসাকুলুন। ইফআউলুন ইত্তাহুরুন ইত্তাহুরুন। আশা করি বুঝছেন। আবার বলতেছি ইফতেআলুন ইস্তেফআলুন ইনফিআলুন ইফইলালুন ইফঈলালুন ইফইআলুন ইফএওয়ালুন ইফআউলুন ইফআউলুন। এগুলো আপনারা মুখস্থ করে নেবেন। আমরা আগামী ভিডিওতে প্রত্যেকটা বাব নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। আর শুধু বাব নিয়ে আলোচনা করব এমন না, এই বাবের চিনার উপায় কি কি রয়েছে, কি দেখলে আমি বলতে পারবো যে এটা বাবে ইফতাল, সেগুলো নিয়ে আলোচনা করব। এবং এই বাবের সরফ সগীরগুলো নিয়ে আলোচনা করব, এবং এই বাবের একাধিক মাসদার থেকে আমরা প্রয়োগগুলো দেখবো ইনশাআল্লাহ তাআলা। তো আগামী ভিডিওর পাওয়ার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।